এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে 1 মাস হয়ে গেছে বাবা, ওই বিদেশ দেশে বাবা পাঠায়া দিয়েছে। মা জননীর মনে আর শান্তি নাই। আহারে আজকে যদি আমার স্বামী দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, আমার বেটাকে দেখতে যেত, আমার বেটার খবরটা নিয়ে আসতো কেমন আছে না আছে। কিন্তু আজ আমার বেটার কাছে এখনো কেউ গেল না। শ্বশুর আব্বার কাছে গিয়া হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আব্বা গো, আজ একটা নয়, দুটো নয়, একদিন নয়, 2 দিন নয়, আপনার পোতাকে 1 মাস হয়ে নিয়ে গেছে তায়েব দেশ থেকে হালেমা নামে মেয়েটা। ওগো একটা বার খবর পেলাম না সে কেমন আছে, কি অবস্থায় আছে, কি হালাতে আছে। আব্বা গো, একটা বার খবর নিয়ে আসার ব্যবস্থা করে দেন। এবার বাবা ও সোনা মানিকেরা, সন্তানের যদি কোনো বিপদ হয় সবার আগে টের পাই তার মা। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলে যদি কোথাও যায় আমার মার মনেতে শান্তি নাই, কখন আসবে বাছা ফিরিয়া। ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই, কখন আসবে বাছা ফিরিয়া। কে ডাকবে আর যাবে বলে, ভাই জমি মোর গাহিরে চলে। না খাইলে কে বলবে খাই শোধনি রে গ্রামবাসী, একে তো দাঁড়াও বাইরে দেখি। বাপ আমেনার মন মানে না, সন্তান 1 মাস হয়ে গেছে, বিদেশে চলে গেছে। আহারে জনম দুঃখিনী মা শ্বশুর আব্বাকে বলছে, শ্বশুর আব্বা গো, আমার বেটাটার একটু খবর নিয়ে আসার ব্যবস্থা করেন না। তখন আব্দুল মুতালিব বলল, বিটি আমেনা রে, ও বিটি আমেনা তুমি কান্না করো না, আমি তোমার সন্তান, আমার পোতার ব্যবস্থা আমি আজই করব। সঙ্গে সঙ্গে হযরতে আব্বাসকে বললেন, বেটা যাও, তোমার ভাতিজা তায়েব দেশে 1 মাস হয়ে গেল চলে গেছে, কেউ খবর নেওয়া হয়নি এখনো। তখন বাবা একটা তরবারি নিয়া, আপনার সংক্ষিপ্ত আকারে বলছে, তরবারি নিয়া আপনার ওই তায়েব দেশে চলে যাচ্ছে হালিমাতুস সাদিয়ার বাড়ি চিনহার জন্য। যেমন আপনাদের এই খাজুরিয়া গ্রামে প্রবেশ করার জন্য, যদিও এখান থেকে বাবা আপনার কি করেছিল, এখান থেকে লোকেশন পাঠানো হয়েছিল আমার কাছে। যদিও বাবা কটা গ্রাম আর মনে রাখবো, এই পশ্চিম বাংলার 18 থেকে 19টা জেলার ভিতরে 16টা জেলাতে আমার জালসা করা হয়ে গেছে বাবা, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়াতে, মা বাপের দোয়া আছে বাবা। এই যুবকেরা, এই চিয়ারখানায় বসেছি ভাই, আমার যোগ্যতাতে সেরকম নাই রে ভাই, আমার যোগ্যতা অত যোগ্যতা নাই, কিন্তু আমার মা বাপের প্রাণ খুলে বুক ভর্তি করে দোয়া আছে। মা বাপের দোয়াতে সন্তান কোন জায়গাতে উঠে তুমি বুঝতেই পারবে না। তুমি ভাবছো যে আমার শাশুড়ি দিয়েছে কিছু টাকা, মোটরসাইকেল এখন হোন্ডা দিয়ে দিয়েছে, আর ভাবছো যে এটাই সব। না রে ভাই, তোমার 10 মাস 10 দিন যেই মা পেটে রেখেছে, সেই মা যদি উহু শব্দ করে তোমার কথার ব্যথায়, তোমার শাশুড়ি আসলি বাকি না আসলি বাকি। আর তার যে বিটিটা তোমার বাড়িতে, ও তখন বলবে ওর মাকে দেখলো, আর আমার মা গুলা কিছু না, আমার মার প্রতি কিছু মায়া নাই, দয়া নাই, বহুত কথা বলবে। যারা আসল বিবি, যারা সঠিক বিবি, তারা শাশুড়িকেও যেমনি মা মনে করবে, নিজের মাকেও মা মনে করবে। তবে বাবা আবেগ শাশুড়ি আবার আছে খারজল্লাদ, অনেক শাশুড়ি বা খারজল্লাদ আছে, মুখে আটা জব দিলে আটা হেবারি হয়ে যাবে। এই শাশুড়িদেরকে বলবো, মা আপনার মেয়েটাও দিয়েছেন আরেকজনের ঘরে, অতএব আপনার মেয়ে যেমন অন্যের ঘরে দিয়েছেন, অন্যের মেয়েকে আপনি নিয়ে এসেছেন, অর্থাৎ নিজের মেয়ের মতন সম্মান দিয়ে তাকে চালান। অতএব এদিকে আজ আমার আলোচনা নয় বাবা, তার জন্য আমি এদিকে বেশি ধরতে যাও না, ধরার কারণে এক্সাম্পল দিতে যে চলে আসছে এদিকে। বাবা যে আমার সোনা মালিকেরা,
তো এই হালিমাতুস সাদিয়ার আপনাদের এখানে প্রবেশ করব, তো আমাকে লোকেশন দিয়েছে, মোবাইল দেখতে দেখতে আসবো। তো আমার শরীরটা গরমের কারণে বাবাজি একটু অসুবিধা হচ্ছে, তো মোবাইলটি আমি লোকেশনটা চালাচ্ছি না। তো খাজুরিয়ার ওই পাশে আপনার যেটা বাজার আপনাদের পলসানটা, ওখানে আপনার রাস্তা ভুল করে পার হয়ে গেছি, মানে মোবাইলে দেখছি না, মোবাইলে দেখলে কিন্তু সোজা চলে আসবে এখানে। লোকেশন যেটা পাঠাবে না, একবারে যেখান থেকে পাঠাবো ওখানে এসে গাড়ি ভিড়ে যাবে, কিন্তু না দেখার কারণে ভুল করে সামনে চলে গেছি। তো মানুষকে জিজ্ঞাসা করলাম কি, মানুষকে জিজ্ঞাসা করলাম, রাখেন, মানুষকে জিজ্ঞাসা করলাম এটাই যে ভাই খাজুরিয়া গ্রাম কোনটা দিয়ে যাবে, জিজ্ঞেস করেছি তো নাকি ভাই, জিজ্ঞেস করলাম যে খাজুরিয়া গ্রাম কোথায়, কোনটা দিয়ে যাবে, বলে আপনারা তো পার হয়ে চলে এসেছেন, তো গাড়িটা ব্যাক করে নেন, দিয়ে ওই রাস্তা দিয়ে যেতে হবে। তো জিজ্ঞেস করলাম, তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তো আপনার কালেমা পড়ে মুসলমান হয় নাই, তো সেই আব্বাস একজনকে জিজ্ঞাসা করছে, বোন রে এখানে হালেমার বাড়ি কোথায়, এখানে হালেমার বাড়ি কোথায়। এবার হালেমার উন্নতি দেখে এদের তো হিংসাতে জ্বলছে, বুঝতে পারছেন না, হিংসাতে চলে। তখন বলছে কে আপনি, হালেমার বাড়ির খবর নিয়েছেন, বলছে ওর বাড়িতে আমার এক ভাতিজাকে আমরা পাঠিয়েছি মানুষ করার জন্য, তো তাই আমার ভাতিজারা কেমন আছে দেখতে এসেছি। তখন বলছে আসল লোক পাওয়া গেছে। তখন এই তো যারা বুঝতে পারছেন কথা লাগালাগি করে, কথা লাগালাগি যারা করে ওই রকম মহিলা তখন বলছে আর বলেন না, সকাল বেলায় যায় মাঠে আর সন্ধ্যা বেলাতে আসে, সারা দিন মান পড়ে থাকে, দেখা শোনার কোনো নাম নাই, দেখুন ওই বাড়ি। তাই নাকি? তো হ্যাঁ, যা দেখছে হ্যাঁ গেটে তালা মারা আছে, আর বাবাজি জানালা খোলা আছে, দুইটা সন্তান একবারে সেই আপনার উপর থেকে দড়ি নামিয়ে একটা ঝুল্লু করে দিয়েছে, ওটাতে দুটা সন্তান শুয়ে আছে। বাবাজি আমার সোনামানিকেরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা এই দুনিয়াটা কিছুই আর মুভি। এবার হালেমাতুস সাদিয়া যখন আপনার মাঠে থেকে বাড়ি ফিরছে, দেখছে তার দরজাতে একটা পুরুষ আপনার একেবারে পালোয়ানের মতন একজন পুরুষ দাঁড়িয়ে আছে। হালেমা টুক 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 করে গিয়ে বলছে কে গো ভাই আপনি, কি পরিচয় আপনার? বলে হালেমা তোমাকে সন্তান দিয়েছি আমরা, আমাদের সন্তানকে ঘরে রেখে দিয়া তুমি বিদেশ দেশে যাচ্ছ, তুমি মাঠে যাও, তুমি ঘাটে যাও, ওই ঘাটে থেকে তুমি আমার সন্তানদের কেমন সেবা করো, তার দোলনাটা হিলানোর মানুষ নাই। হালেমাতুস সাদিয়া বলছে আব্বাস ভাই গো, কে বলেছে দোলনা হিলে না? দোলনা এখনো হিলতাছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা দোলনার কাছে কোনো মানুষ নাই, আল্লাহর উপরে বিশ্বাস করে বলে দিয়েছে, বলে চলো প্রমাণ করব। গেট খোলা হয়েছে, আমার আল্লাহর হুকুমে জিবরাইল এসে বাবা দোলনা হিলায়া দিয়েছে, আর এই দিকের খুঁয়ে আপনার ঘরের ভিতরে প্রবেশ করে দেখে দুইটা দোলনা দুলতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ছোট অবস্থায় বাবা আমার নবীর দোলনা যখন হিলায়া দিয়েছিল জিবরাইল, আমার নবী বলেছিল জিবরাইল রে আমার দুদু ভাইয়ের দোলনাটাও হিলায়া দাও। বলে আল্লাহর হুকুম ছাড়া আমরা কারো হুকুম মানি না। জিবরাইলকে ফারিস্তা জিবরাইলকে আমার নবী বলেছিল জিবরাইল তুমি এসেছো এখানে আল্লাহর হুকুমে, আর এখান থেকে যাবা তুমি আমার হুকুমে, জোরে বলে সুবহানাল্লাহ। কারণ জিবরাইলের নবী হলো আমাদের নবী, ফারিস্তাদের নবী হলো আমাদের নবী। বাবাজি আমার সোনামানিকের, আমার ভাই জানেরা, এবার এই দিক থেকে দেখে এসে বাবা একটা ভালো খবর দিয়ে দিল, সুন্দর খবর দিয়ে দিল। অন্য বাচ্চারা বাবা এক সপ্তাহে যতটুকু বড় হয়, আমার নবী একদিনে ততটা বড় হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবাজি এই করতে করতে নবী আমার চলাফেরা করতে আরম্ভ করলো, এই করতে করতে নবী আমার বাবাজি কথাবার্তা শুরু করে দিয়েছে। এমন সময়তে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দাদা বেটিরা বলে মা আমার
আমাদের দুধ ভাইকে একটু মাঠে নিয়ে যেতে চাই। বাবা গো, আমার নবীকে কত অনুরোধ করে যখন মাঠে নিয়ে গেল, আমার নবীকে একটা জায়গাতে রেখে দিয়ে তারা ছাগল চড়াচ্ছে, আর একটা সাপ এসে, একটা বিষধর সাপ এসে আমার নবীকে যেন বাতাস করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবারা, আলেমার সন্তানেরা নজর করে দেখে আসমানে এক টুকরা মেঘ এসে আমার নবীকে যেন ছায়া দিতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, আমার সোনামানিকের, আমার ভাই জানেরা গো, এমন সময়তে আলেমাদের সাউদিয়ার বাড়ি থেকে আবার কয়েকদিন যেতে না যেতে যখন নিয়ে যাচ্ছে রোজ রোজ, এমন সময়তে একদিন বাবা দুইটা মানুষ রূপী ফারিস্তা এসে বাবা আমার নবীকে একটা উঁচা জায়গাতে উঠায়া একেবারে তার বুকটাকে চিরিয়ে বুকটাকে বাবা চিরে ফেলে ভিতর থেকে কি যেন এটা বের করে ফেলে দিল। ও বাবা গো, আমার নবীজির 4 বার সিনা চাক হয়েছে বাবা। সোনামানিক আলেমাদু সাদিয়ার সন্তানেরা ভাবলো আজকে তো আমাদের দুনিয়ার জমিনে আমাদের ভাই আর বেঁচে থাকবে না, আর আমাদের দুধ ভাইকে বাঁচানো যাবে না। ছুটতে ছুটতে হালেমার কাছে গিয়ে বলে, মা, আমাদের দুধ ভাইকে আর জীবনে দেখতে পাবো না। বলে, কেন রে বেটা, কি হয়েছে? কেন রে বিটি, কি হয়েছে? বলে, মা গো, তুই জাবান সাদা পোশাক পরিধান অবস্থায় এসে তার বুকটাকে চিরে ফেলেছে। হালেমা দৌড়াতে আরম্ভ করে দিল বাবা। দৌড়াতে দৌড়াতে গিয়া দেখছে আমার দয়ার নবী, নূর নবী, আমার রহমাতাল লিল আলামিন এটা পাথরের উপরে সশরীরে একেবারে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু কাটা দাগও নাই বাবা। সিজার করলে কি কাটা দাগ থাকে না বাপ? থাকে, কিন্তু সেই কাটা দাগও নাই, সেলাই করার দাগও নাই। একবার দুরুদে পাক পড়েন, আমার গলাটাকে একটু ধার দিয়ে দিই আমি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম জবান से निकालो पाक नबी मोहम्मद। हरदम जबान से निकालो शफियाना मोहम्मद। चले गेला आकी दिया मगोया माया का खेले दीवानिसी तो से रागोल हृदय जले। কেমনে গেলা ফাঁকি দিয়া মাগোয়া মায়া কা ফেলে দিবানিসি তো সে রাগোল হৃদয় জলে। হায়রে কান্দা কান্দা হইছে নবী মা, কান্দা কান্দা হইছে নবী আমার নয়ন জলে। দিবানিসি তো সে রাগোল হৃদয় জলে। আদর করে নেইনি গোকে আমায় কোলে তুলে, কিশোর দিনা দোর করিয়া আবার যাই যে ফেলে। আদর করে নেইনি গোকে আমায় কোলে তুলে, কিশোর দিনা দোর করিয়া
ফেলে আমায় কে দিবে আর শান্ত গো মা আমায় কে দিবে আর শান্ত গো একটু আদর করে দিবানিশি তুসে রাগুন হৃদয়ে জলে কেমনে গেলা ফাঁকি দিয়া মাগোয়া মায়া ফেলে দিবানিশি তুসে রাগুন হৃদয়ে জলে মা জননী আছে দোজার এই ধরনীর তরে সেই মাকে করিও আদর অতি জগৎ ভরে তোমরা তুসে রাগুন হৃদয়ে জলে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ हरदम ज़बान से अपना बे मोहम्मद हरदम ज़बान से शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। বাবাজির আমার ভাইজানেরা, আমি ভেবেছিলাম যে আমার নবীজির আব্বাজান তো আগেই হারিয়ে গেছে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ভাবে দুনিয়া থেকে বিদায় নেবে এটা পর্যন্ত যাব, কিন্তু বাপ সম্ভব নয়, এখনো 2 ঘন্টার ব্যাপার। তো বাপ আমি আপনাদেরকে জীবনী অনেক মাঝে মাঝে আমি খাত করে বাদ দিয়ে রেখেছি, মানে একটু তাড়াতাড়ি ওই জায়গাতে পৌঁছানোর থেকে। কিন্তু বাবা আমার কমিটির তরফ থেকে আমি একটা ইশারা পেয়েছি, সেই দিক থেকে কয়েকটা মিনিট একটু আপনাদের সাথে আলোচনা করব। তো বাবা মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার নবীজি যখন থাকতেন, তো নবীজি যখন থাকতেন মা হালিমাতুস সাদিয়ার সব দিক থেকে আমার আল্লাহ উন্নতি দিয়েছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা গো আমরা ভাবি যে আমরা না খাটলে খেতে পাবো না, আমরা না খাটলে খেতে পাবো না। আপনি নামাজ পড়তে কোনো ভাইকে বলছেন, বলছে যে আমি কাজ নিয়ে সময় পাই না। মায়ের পেটে ছিলি রে ভাই, তখন তোর কোন কাজটা করতি, তোকে খাবার কে দিত রে ভাই? খাবার তো দরকার ছিল বাবজি মায়ের পেটে, না হলে জীবিত থাকলাম কি করে? তাহলে খাবারটা কে জোগালছে, কে খাবার দিল সেই টাইমে? আমার যত দুনিয়ার আত্মীয় স্বজন, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কেউ তো দিয়েছিল না, সেদিন আমার আল্লাহ খাবার দিয়ে বাঁচিয়ে রেখেছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজ সেই আল্লাহর প্রতি আমাদের ভরসা নাই, সেই আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস নাই। বাবাজি এটা টাস জামার নবীর বিষয়। আবার এই জায়গাতে আপনাদের এই জায়গাতে এইবার দিয়ে আমার 3 বার যত সম্ভব খাজুরিয়া গ্রামে এসে একবার হুজুর, একবার ওই বেরেলি শরীফের একজন আল্লাহর ওলি এসেছিলেন, হ্যাঁ জামাল রেজা হুজুর এসেছিলেন, সেইবার এসেছিলাম। তখন আমি মহালন্দি মাদ্রাসায় পড়াতাম, মহালন্দি আপনার সিরাজুল মুনির মাদ্রাসায় পড়াতাম। তো তখন একবার এসেছিলাম, আর আপনাদের এখানে একটা বাড়ির মিলাদে এসেছিলাম, আর আজকে। তো বাবাজি আমি জানি এই গ্রামের মানুষ নবী প্রেমিক, না হলে এখানে জামাল রেজা হুজুর বেরেলি শরীফ থেকে যাকে পাওয়া দাওয়াত করে যাকে পাওয়া যায় না, সে আসছে এই গ্রামে।
তাহলে বোঝা যায় যে এই গ্রামের মানুষ নবীওয়ালা মানুষ এবং নবীকে মাননেওয়ালা মানুষ এবং সুন্নি মুসলমান, এটাই বুঝবো আমরা। ব্রাদার ইসলাম, আমার নবীজির আগমন দিবসকে কেন্দ্র করে বা আরো অন্যান্য কোনো বিষয় নিয়ে ইখতিলাফ দেশের যুবকেরা আস্তে আস্তে শুরু হচ্ছে। ভাই, আমি আপনাদেরকে বলবো, আপনাদের সন্তানকে দেখভাল করার দায়িত্ব কিন্তু বাপ মায়ের প্রথম থেকে। আজকে একটা জিনিস দেখেন, আমার মা ছোট